আমরা অনেকেই বলে হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর ফাতেমাতুজ জোহরার মতো হয়। এমনি হবে? আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, পুরাটা পড়ে আমি এতটুকু পেয়েছি, তাকে 7 বছর বয়সে তার মা নিয়ে গিয়েছিল মাদ্রাসায় ভর্তি করতে। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে যে উস্তাদ আমি পড়বো, কিন্তু আলিফের মানে কি? ওস্তাদ বলছে আমি জানি না। আলিফের মানে জানেন না? এ অর্থ যেটা নেই এটা আমি পড়বো না। আপনি বলেন আগে আলিফের কি অর্থ, এর মানে আমি আগে জানতে চাই। আমি কিছু পড়বো সেখান থেকে, কিছু যদি নিতেই না পারিও আমি আন্দাজে পড়ে করবো কি? ওস্তাদ আবার বলেছে যে তুমি জানো আলিফের মানে? বলে হ্যাঁ জানি। তিনি আলিফ লাম, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তার জীবনী পড়ে পেয়েছি। সত্য মিথ্যা আমি জানি না। এখানে 10টা আল্লাহর ক্ষমতার বিষয়ে কথা বলা আছে। তিনি আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে আম্মা, আপনার এই ছেলেকে অন্য জায়গায় পড়িয়েছিলেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য, এতটুকু সন্তান কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করে ফেলেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বল আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয় যে এতটুকু সন্তান 18 পারা পর্যন্ত কোরআনে কারিম প্রায় আয়ত্ত আছে, আবার ব্যাখ্যা করে আমারে শুনিয়েছে, আপনি কাঁদেন কেন? মা বলে ওস্তাদ আমি কাঁদি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা। এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন ছিল। আমি রান্না করেছি, আল্লাহর কোরআন আমার মুখে। থালা বাসন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আমার মুখে ছিল আল্লাহর কোরআন। এই ছেলেটা জন্ম নেওয়ার পরে আমি রেখে দিয়ে ফজরের নামাজ আদায় করে প্রতিদিন তারে পাশে বসিয়ে আমি পড়তাম। আমি দেখেছি আমার ওই ছোট্ট ছেলে ওই বয়সে আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হয় আমি যদি আর একটু কষ্ট করে পড়া 30 পারায় নিয়মিত করতাম, আমার এই ছোট্ট বয়সের ছেলে এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। এমনি আব্দুল কাদের জেলানি তৈরি হয়, পেট ঠিক থাকা লাগবে না। বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদাতে 3 গুণ বেশি, এ আয়াত তার প্রমাণ। হাদিস তো আছেই, ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্য, বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে, তার চাইতে কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে। প্রথম কষ্টটা পেটে রাখার 10 মাস 10 দিন। বলেন তো আজ পর্যন্ত আমরা যারা বাবা কোনোদিন টের পেয়েছি? বলেন বলেন। এটা যত আজ পর্যন্ত যত সন্তান দুনিয়ায় এসেছে, এই কষ্টটা শুধু মা পেয়েছে। কথা বলেন না কেন? 2 নম্বরে এই কষ্টটা যখন ডেলিভারি করা হয়, বিজ্ঞান এখন কষ্টের পরিমাপ দেখাচ্ছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু মাপ করে করে দেখানো যায়, এই মাদ্রাসাটা কতটুকু আপনি একজন আমিন নিয়ে আসেন, সে মাপ দিয়ে বলতে পারবে। বলেন না কেন? কি দিয়ে মাপবে? গজ দিয়ে, ফিতা দিয়ে? কি বলেন বলেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আলাদা আছে। বিজ্ঞান কষ্ট মেপে দেখেছে যে মানুষের কষ্টটা কিভাবে মাপা যায়, ইউনিট দিয়ে কষ্ট মেপেছে। পুরুষ মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায়, তাহলে সে আর বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট পেয়েছে। কয়দিন আগে পুলিশের এসপি মারা গেল, কি পলাশ সাহা। আমার মনে হয় ওই লোকটা মা আর বউ এই 2 জনের যন্ত্রণার মাঝে পড়ে জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে। এটা যাতে রেকর্ড হচ্ছে, এই জন্য মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, আপনি একটু উদার হন। আপনার স্বামী ওই পলাশ সাহা এসপির মতো ঝামেলায় আছে, কিছু বলতে পারে না। তাই আমরা এখানে হাজারো স্বামী যারা বসে আছি, ঠিক ওই পলাশ সাহার মতো আছি, কিন্তু আমরা মরছি না। তাই কথা বলছেন?
আমি যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, উনি বহুবার আমারে বলেছে, হুজুর আমার চেয়ার তো ভালো, কিন্তু আমার দুনিয়ায় আর থাকতে মনে চায় না, আমার মনে হয় যে আমি মরে যাই। কেন? যতবার জিজ্ঞাসা করেছি, হয় নিজের মায়ের নাম আর বোর নাম, এই দুইজনের নাম বলতো। তাহলে কি হয়েছে তাদের ভেতরে? অথচ মা যদি একটু ছাড় দেয় যে সন্তান তো আমার, তার সুখের জন্য বৌমাকে আমি একটু ছাড় দিলাম, ওই বৌমা যদি একটু ছাড় দিয়ে চলে যে আমার স্বামী 25-30 বছর পর্যন্ত তার পেছনে এই মহিলা শ্রম দিয়েছে, এখন আমি নাই পেয়েছি, একে সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে ওর মা আর বাবা। অন্তত আমার মা বাবা হলেও তো আমি স্বীকার করতাম, তাদের জন্য এই কষ্টটা আমি একটু স্বীকার করি। কোন পরিবারের স্বামী মানসিক রোগী হয়ে যেত না, কিন্তু হাজারো স্বামী আজ আমরা মানসিক রোগী এখানে নেই। এই কথা বলছেন না কেন? না, আমি মা বোনদেরকে বলবো শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই, পর্দা মানে ইবাদত না। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আপনি একটু ব্রড মাইন্ডের হবেন, ন্যারো মাইন্ডের হওয়ার কারণে পরিবারে অশান্তির শেষ নেই। আর এগুলো টিপস দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ঠিক মানে এই লোকটা মনে হয় ঝামেলায় আছে। আরে না, ও কেন, এখানে হাজারো মানুষ এই ঝামেলায় নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, এ তো স্বামীর সাথে যে আচরণ করে না, হচ্ছে না আপনাদের। আমি খাদিজাতুল কুবরার জীবন পুরাটা পড়েছি, একবার দুইবার না, প্রায় 10 বারের উপরে পুরা পড়ে আমার এতটুকু জ্ঞান, এতটুকু পেয়েছি আমি। জীবনে খাদিজার জীবনে পড়ি আমি দেখেছি উনি নামাজ পড়েননি এক ওয়াক্ত, উনি একটা রোজা রাখেননি জীবনে, কোনো দিনের জন্য তিনি একদিনের জন্য পর্দায় থাকেননি, একবারের জন্য হজ করেননি, একটা টাকা যাকাত দেননি। পটুয়াখালীর মা বোনেরা বলেন নামাজ পড়েন, একবারও জীবনে রোজা রাখেন না, একটাও, একদিনও পর্দা থাকেন নাই, হজ নেই, যাকাত নেই। অথচ আল্লাহ নিজে তাকে জীবিত অবস্থায় সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। প্রশ্ন আসতে পারে নামাজ রোজা পর্দা কিছু করলো না? হ্যাঁ, করেনি, কারণ এগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পরে, এই জন্য করতে পারেননি। কিন্তু এই মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটাই কারণ পেয়েছি, পুরা জীবনে পড়ে আমি এতটুকু পেয়েছি, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য হলেও দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন, আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলবেন যে জীবনে কোনোদিন আমার বউ আমাকে একদিনের জন্য কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি। হাত তোলেন তো। একজন আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা? আপনি আমাকে মাহফিলের পরে বাড়ি নিয়ে যাবেন, আমি দেখবো আপনি কি পেয়েছেন। না, আমি হাসির খোরাকি দেয়নি। এই যে প্রধান বক্তা হাত তুলতে পারিনি, আমিও পারলাম না, মিথ্যা কথা বলবো কেন, স্যারও পারিনি। পুলিশ মনে করলাম পুলিশ একটা হাত তুলবে, পুলিশ আরো যন্ত্রণায় আছে, একটা পুলিশও হাত তুললো না। না, সম্মানিত মা বোনেরা, আওয়াজ কানে যাচ্ছে, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা হবে না। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে হলে জীবনে কোনোদিন স্বামীর মনে অন্তত জায়েজ কোনো কারণে দুঃখ দেওয়া যাবে না। এরকম বউ আমরা চাই না। কারা চান হাত তোলেন তো। এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা উল্টিয়ে করেন, যে জীবনে কোনোদিন বউর মনে দুঃখ দেয়নি এরকম স্বামী আমি চাই, আছে? না, নেই। প্রতিদিন 10টা করে দুঃখ দিচ্ছে। মেয়েদের এই কষ্টের কারণে, এই যে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, এই কারণে নবীজি তাদের দ্বিতীয় ধাপের মর্যাদা বাড়িয়েছে। আর 3 নাম্বারটা, 3 নাম্বার কোনটা? দুধ খাওয়ানো। এই যে দুধ খাওয়ানো, এই বিষয়টা কিন্তু মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। তো বাবার কি জিনিসপত্র আছে? খাওয়াবেন কি দিয়ে? কোরআনে কারিমে সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে এটা আছে,
ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে শব্দটা কিন্তু মুযাক্কার, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই শব্দটা মুয়ান্নাস আল্লাহ দেয়নি, মুযাক্কার দিয়েছেন। 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, পালন করছে কে? বলেন বলেন। আমার মনে হয় ওয়াজ আমার এখানে করা ঠিক হচ্ছে না, কারণ রেকর্ড তো ম্যাডাম যদি শুনে বলে তোমার মেয়ের বয়সে ছোটটা এখন 8 মাস, এ দায়িত্ব যেহেতু আমার না, এই মেয়ের দুধ খাওয়াতে আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে। থক্কু, এই ওয়াজ আমি আর জীবনে করব না, অন্তত আর 2 বছর পরে করব। ওয়াজ তো সহি, কিন্তু সমস্যা তো হয়ে যাবে আমার বিরুদ্ধে ওয়াজ চলে যাচ্ছে না। না, সম্মানিত মা বোনেরা, এই কাজ যে আপনারা করেন, 1 ফোঁটা দুধ সন্তানের মুখে দেওয়ার পরে নবীজি বলেন একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব মাকে আল্লাহ দান করে। আমাদের তো জিনিসপত্র নেই, এই সওয়াবের আশাও নেই, অন্তত আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। এই যে 3টা কষ্ট, এই জন্য তারাইবটা বহু বচন আর সোলবনটা 1 বচন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এত কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ায় তোকে নিয়ে এসেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে ক্লান্তি শ্রান্তি কষ্টের পরে বের করেছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে এই পানিটা যখন দ্রুত গতিতে যায়, 40 দিন 43 পরে মায়ের পেটের ভেতরে কমপক্ষে 4টা জিনিস আল্লাহ বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের ভেতরে ওখানে যে করারিম মাকিন আছে, ওই জায়গায় যে নাপাক পানিটা আছে, ওটা দিয়ে আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমার বান্দা বান্দিকে আমি 5টা জিনিস ভিক্ষা দেই। এই তথ্যটা পাবেন সূরা নাহালে, সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এখানে আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 8 আর 5 13টা জিনিস যখন এক হয় তখন আকৃতি তৈরি হয়। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করে এর কেমন ভাবে বানাবো, এর কি ছেলের রূপ দেব না মেয়ের রূপ দেব? এই সিদ্ধান্ত আপনার বাবা দেয়, আপনার মা দেয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে আকৃতি তার মন মতো তৈরি করেন। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, লা তা'লামুনা শাইআ, এমন ভাবে আস্তে করে বের করে নিয়ে আসলাম যখন তুমি কিছুই জানতে না। সুতরাং আপনি কেন বলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এদেশের মুসলমানেরা এই রিপোর্ট, এই যে সংস্কারের যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট মানা দূরের কথা, কমিশনই মানে না। এই কথা বলেন না কেন? কারণ এগুলো কোরআনের সাথে আমি নিজে মিলিয়েছি, আমার এই ছোট্ট মাথায় 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে, আর হাদিসের বিরুদ্ধে তো হাজারও গেছে। ওদের আজকের মিছিল দেখে আমার মনে হচ্ছে মানুষগুলো এই দেশের না, সব ওদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই দেশের মানুষ আগামীতে যারও সন্তান জন্ম দেওয়ার জন্য, যাদের পেটে কোনো কাপড় নেই, মাথায় টিপ দিয়া তিলক দেওয়া। কোন মুসলমানের মেয়েতে এগুলো পড়তে পারে না, অবশ্যই আপনারা ভাড়া করে নিয়ে এসে এগুলো মুসলমানের হিসাবে চালাতে চাচ্ছেন। এই দেশের সচেতন মানুষ আমার মনে হয় জীবনও আপনাদের এই আহ্বান মানবে। আরো জোরে বলেন, মানবে? ষড়যন্ত্র যেহেতু চলছে সব জায়গায়, আপনি খেয়াল করে দেখবেন 1টা 2টা না, এরকম হাজারো রাস্তা ওরা খুলে বসে আছে। যেইটাই আসবে এ দেশের মুসলমানদের উচিত হবে ওই রাস্তায় বন্ধ করে দেওয়া। বলেন বলুন। আগামী প্রজন্ম যদি জারজ হিসাবে রেখে যেতে চান, সাপোর্ট দেন। আপনি না আর 20 বছর পরে মরে যাবেন, কিন্তু আপনার প্রজন্ম কি আসছে আপনি টের পাচ্ছেন? ওরা সমান অধিকারের নাম নিয়ে আজ জারজ সন্তান উপহার দেওয়ার চেষ্টায় আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনাকে কোরআন বুঝতে হবে। তাহলে
মায়ের পেটে আল্লাহ এমনিতে আব্দুল কাদের জেলানী পাঠাননি, এমন একটা পেট ছিল যে মায়ের পেটের জীবনী পড়েন আব্দুল কাদের জেলানীর মায়ের জীবনী। আমাদের মা বোনদেরকে আমরা চাই তাদের পেট আর পিঠ যেন হেফাজতে রাখে। যত মানুষ দেখবে, যত রকমের নজর পড়বে, তত রকমের খারাপ সন্তান দুনিয়াতেও উপহার দেবে। ওই যে ছোট বাচ্চাটা, ওর মা ওই রকম পর্যায়ের। এই জন্য আমারে বলছে হুজুর আগে বলেন আমাদের লিখতে কেন 4টা অক্ষর লাগবে, 3টা হলে হবে না কেন? তারপরে আমাদের ছোট নদী পড়বো আমি, এর আগে নেই। আমি ওই দিন চিন্তা করেছিলাম এতটুকু বাচ্চা যদি এইভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা চালায়, তাহলে আমরা যারা আছি আমাদের কিভাবে বোঝা দরকার বলেন? তেলাওয়াতের দ্বিতীয় অর্থ আপনাকে কোরআন আল্লাহর এটা বুঝতে হবে। 3 নাম্বার এটা বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছি। পথ 2টা দেখিয়েছি, একটা ভালো একটা মন্দ পথ। এতটা কত বলার পর আল্লাহ শেষ করে দেননি। এবার আমার আসল কথায় আল্লাহ যেটা আমি বলতে চাই এতক্ষণ পর্যন্ত, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, কিন্তু সে গিরিপথে যেতে রাজি না। হে নবী আপনি কি জানেন এই গিরিপথ দুর্গম পথটা কি? আজ বাংলাদেশের মানুষ আমরা যারা সহজে শুধু জান্নাতে যেতে চাই, আল্লাহ সহজভাবে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা কোরআনে দেয়নি। এই আকাবা মানে দুর্গম গিরিপথ। জান্নাতে যেতে হলে, সৌভাগ্যশালী হতে হলে মাস্ট বি এই পৃথিবীতে আপনাকে গিরিপথ অতিক্রম করাই লাগবে। ওই গিরিপথটা কি? এই যে রাত্তিলিল কোরআন, এই শব্দের ব্যাখ্যা এখান থেকে একটা আমি মিলিয়েছি। শুধুমাত্র কোরআন নিজে শুদ্ধ করে পড়লে হবে না, হক আদায় বুঝতে হবে, ওটা নিজে মানতে হবে। আর মানার জন্য এই আয়াতের ভেতরে অন্তত 5টা জিনিস আছে। এই 5টা জিনিসও আমরা যদি মানতে পারি, আল্লাহর কসম আমরা সৌভাগ্যশালী হব। 4 নাম্বারটা আগে বলি। যেহেতু হক আদায় করে পড়ার শর্ত বলেছিলাম, কয়টা জানো? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এই দলিলটা সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই শব্দের ব্যাখ্যায় পাবেন তেলাওয়াত হক আদায় করে করতে হলে ওটা আপনাকে আগে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে বোঝা লাগবে, 3 নম্বরে নিজে মানা লাগবে, 4 নম্বরে যারা আপনার আয়ত্তে আছে এই মানুষগুলো যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটার জন্য আজ আলেমরা আমরা আপনাদের কাছে কালার। আপনি ভালো করে বোঝেন, আমি যতদিন কোরআন পড়ি শুদ্ধ করে, এই দেশে কেউ আমার শত্রু নেই। যতদিন আপনি বুঝি, কেউ আমাকে শত্রুতা করবে না। যতদিন আমি ব্যক্তিগত পারিবারিক জীবনে মানব, কেউ আমার শত্রু নেই। কিন্তু যখনই আমি বলবো যে না এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দিতে চাই, তখনই মানুষ বলবে এটা রাজনীতি। কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন শুদ্ধ করে, কেউ শত্রুতা করতো না। কি বলেন? যতদিন তিনি বুঝেছিলেন কেউ তাকে শত্রুতা করতো না। যতদিন তিনি নিজে মেনেছিলেন, আর মানা তো বেশি যায় না, খুব বেশি হলেও ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানা যায়। কোরআন যদি কায়েম না থাকে তাহলে আপনি পুরা জীবনে কোরআন মানতে পারেন না, শুধু হয় ব্যক্তিগত নয় পারিবারিক, এই শেষ। এই জন্য মান করাল কোরআন ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো। কোরআন পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে তারা হালালকে হালাল আর হারামকে হারাম মেনে ছেড়ে দিতে পারবে। এই জন্য হাদিসের পরের শব্দ হচ্ছে ফাহাল্লা হালালাহু ও হাররামা হারামাহু, এর মাঝখানে ফাটা আছে। আমি আলেমদেরকে বলছি জিজ্ঞাসা করেন তো, ফা 19টা অর্থে আসে। বালাগাত মান থেকে আমি নিজে পড়েছি, আমার ছাত্র বয়সে আমি বিশেষ করে মিজান মনসা এবার বালাগাত মানতে ঠোঁটস্থ করে ফেলেছিলাম। এ কোন অক্ষর কতটা শব্দে ব্যবহার হয় এটা আমার খুব বেশি আয়ত্ত আছে। আগে বর্ণিত কোনো শব্দ যদি আপনি মেনে নিতে না পারেন, পরের শাস্তি আপনার জন্য মাস্ট বি হবেই।
এই জন্য মাঝখানে ফা দেওয়া হয়। 19টা কারণের একটা কারণ এটা। যেহেতু এটা ক্লাস না, ক্লাস হলে আমি আরো গভীরে যেতাম। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে নবীজি কোরআন পড়ার পরে কোরআনকে বিজয়ী করার কথা বললেন। কারণ কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জেনে মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা নেই। বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আছেন, ভাইস প্রিন্সিপাল, তারা তো আরো ঝামেলায় আছে। স্যার যে চেয়ারে বসে আছে ওই চেয়ারেও ঝামেলা। হালালকে হালাল জানার পরও এমন একটা চেয়ার মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না। এদেশে বহু জায়গা এমন আছে আপনি জানেন যে এটা হালাল, মানতে পারছেন না, হারাম ছেড়ে দিতে পারছেন না, কারণ উপরওয়ালা বসে আছে। গত পরশুদিন আমি আসছিলাম সেই সাতক্ষীরা থেকে কুষ্টিয়া পর্যন্ত আসতে আমার কমপক্ষে 3 বার গাড়িটা পুলিশ আটক করে। আর দাঁড়ান, কি সব দেখান, কাগজপত্র দেখানোর পরও বলে হুজুর দোয়া করেন। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া অন্তত 500, 1000, 2000 টাকা তাদের 5-7 জন থাকে, চা খাওয়ার জন্য হলেও দেওয়া লাগে। এক অফিসার আমারে বলেই ফেলেছে, হুজুর শুধু বর দোয়া দেবেন না, কারণ এ দোয়া শুধু আমাদের জন্য না, এ দোয়া উপরওয়ালাকেও দেওয়া লাগে। এখন ওরা যদি মানে বলেছে না আমি কোনো ঝামেলায় যাব না, তারপরেও তো টিকে থাকতে পারবে না, কারণ এদের হাতে তো কিচ্ছু নেই, সব উপরওয়ালার হাতে। এক কথা বলছেন, কোরআন যদি কায়েম থাকতো এদেশে বিজয় থাকতো, ওই মানুষগুলো দোয়া চাইত না, দোয়া আরো দিত। আমি তো একটা উদাহরণ দিলাম, সারা দেশের সব জায়গায় একই অবস্থা। যেহেতু কোরআন কায়েম নেই, হালালকে হালাল জেনেও মানতে পারছি না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারছি না। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ পড়ে। আদখালাহুল্লাহুল জান্নাহ দিলেন কেন? এটা তো মাঝির সিগা, মজারে দিতে পারতেন না, মাঝি দিলেন কেন? নবীজি বলেন সে যেন জান্নাতে চলে গেছে, অথচ আমি তো মরিনি, জান্নাতে যাব কি করে? তার মানে কোরআন যদি বিজয় থাকে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে বসবাস করলে আপনি মনে করবেন আমি মিনি জান্নাতে আছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তা আমরা তো তেলাওয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এটাই জানাতে চাই যে আমি শুধু নিজে মানবো না, আমি এমন ভাবে দেশের মানুষকে মানাবো যেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়। আর এইটার জন্য সাইদি সাহেব রাজাকার। উনি যতদিন পড়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, কিচ্ছু হইতো না। যেই বলেছে না এটা আমি মানাতে চাই, তখনই তার নামে কত রকমের দোষ। হেফাজতের আমির আহমেদ শফি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে, কোনো সমস্যা নেই। যেই বলেছে না এর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না, তখন হয়ে গেছে তেতুল হুজুর। আপনি কি হেফাজতের লোক? আপনি জিজ্ঞাসা করেন যারা আছে ওই দলের, তেতুল হুজুর দিয়েছে তো ওই দিন যেই দিন বলেছে আমি নবীর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না। কিন্তু এতদিন 100 বছর বয়স লোকটার, কোনদিন তার বিরুদ্ধে কেউ কিছু বলেছে? কেউ কিছু চিনত তারে? তাই আপনি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তেলাওয়াত করবেন? একটাও তো মিলছে না। এটারে গিরিপথ পার হওয়া লাগবে, আকাবা। আজকের আলোচনার বিষয় এইটা। নাকি বেশি হয়ে গেল? আমি 1 ঘন্টা 15 মিনিট নিয়েছিলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আর বাকিগুলো বলতে গেলে তো সময় লাগবে। ভিসার ভেতরে বসে থাকবেন? হ্যাঁ থাকেন। এখানে আরো গুরুত্বপূর্ণ লোক আছে, এনাদের এতক্ষণ বসিয়ে রাখা ঠিক হবে স্যার? চালাবো। ফাক্কু রাকাবা, কেউ যদি সত্যিই গিরিপথ বাড়ি দিতে চায় তার জীবনে এই কাজটা হাতে নেওয়া লাগবে। কর্মসূচি এটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই। যদিও এখানে ফাক্কু রাকাবা দিয়ে ওই জামানায় দাস মুক্তির কথা আছে, আধুনিক তাফসীর গুলো দেখবেন ফাক্কু রাকাবা মানে মানুষ হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে তারা সৌভাগ্যশালী, তারা সফল। বাংলাদেশে 73টার উপরে দল আছে। বলেন তো কোন দলের কর্মসূচিতে এইটা আসে যে আমরা মানুষকে মানুষের আইন থেকে আল্লাহর আইনের দিকে নিয়ে আসতে চাই? যারা করে আপনি তাদের দিকে থাকবেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিচ্ছু করার নেই। এখন আপনারে আর কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। ফাক্কু রাকাবা কারা করছে দেখেন,
মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা সফল। বলেন, যারা মানুষের দুর্ভিক্ষের সময় এগিয়ে যায়। আগস্টের 5 তারিখের পরে কত রকমের দুর্ভিক্ষ দেশে দেখা দিল বলেন, বিশেষ করে ফেনীতে, এরপরে কুড়িগ্রামে। এই মানুষগুলোর পেছনে কারা দাঁড়িয়েছে? এই দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কারা তাদের সামনে দাঁড়িয়েছে? এই বাংলাদেশে সেই দলের কর্মসূচিতে এটা আসে, তারা সফল। ইয়াতীমাংদা মাকরাবা, 3 নম্বরে করিব থেকে এসেছে এটা। যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, এদের কাছে যায়, এদের অভাব অনটন দেখে। আও মিসকিনাংদা মাতরাবা, তুরব থেকে এটা। যারা ধনী মলিন, অসহায়, খেটে খাওয়া মানুষ, এদের কাছে যারা যায়, এদের খোঁজ খবর নেয়, এদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মসূচি এই 8-10 দিন হাতে নিয়েছে। মানুষকে মোড়ে মোড়ে পানি, স্যালাইন আর জুস দিতেছে। আমি তো আমার কুষ্টিয়ায় পেয়েছি, আমার মেহেরপুরে পেয়েছি। সারা বাংলাদেশে এই কর্মসূচি হাতে নেওয়ার কথা, যেখানে তাপদাহ চলছে। যেহেতু 42, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে 42, 45, 49 ডিগ্রি হয়ে গিয়েছিল। এই খেটে খাওয়া মানুষগুলো, ধলি মলিন যারা, এদের কাছে কারা এগিয়েছে? কই, কত টাকাওয়ালা মানুষ কেউ তো যায় না। অথচ আমি দেখেছি একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা ছুটে গেছে। নিজেদের সংসার চলে না, তারপরও তারা 10 টাকার স্যালাইন, 20 টাকার পানি নিয়ে বলছেন নিন। তা আপনি তো এই কর্মসূচি হাতে নিতে পারেননি। এই কর্মসূচিরা কোরআন থেকে হাতে নিয়েছে, তারা আগামীতে সফল। এই কথা বলেন না কেন? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এদের আরো কিছু গুণ আছে, তারা ঈমান আনবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তারা ধৈর্যের উপদেশ দেবে। আর যেটা চলছে, আমার মনে হয় এখন ধৈর্য ছাড়া উপায় নেই। আমাদের এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা। আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম, আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে। কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে। আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আজান দেওয়া, ইমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা? এলাকা কি আপনার বাবার? এ দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, আপনার কে দেবে কি আজান? আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা, ছাত্রলীগ থেকে আসা। পাবনার এইটা হাবিব, ছাত্রলীগ থেকে আসা। আর চাঁপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন চাপাবাজ। আমি এই 4 জনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই 4 জনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দেন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাসলুম দল, আমরাও মাসলুম। কথা বলেন না কেন? আশা করছি আমার ইঙ্গিত বুঝেছেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে। এখন উচ্চবিষ করা যাবে না, উচ্চবাচ্য না। এখন খুব কঠিন সময় চলছে। ধৈর্য ধারণ করে সামনের পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, একে অন্যকে রহমের উপদেশ দেবে। কঠিন পরিস্থিতি চলছে। ষড়যন্ত্রের জাল যেভাবে বিছানো বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের উপরে, আল্লাহর দয়া এবং বিশেষ রহমত ছাড়া কাটিয়ে ওঠা সম্ভব নয়। আগস্টের 5 তারিখের পরে মনে করলাম সব শান্ত হয়ে যাবে। ষড়যন্ত্র আরো বেড়েছে, কারণ যারা পালিয়েছে ও মানুষগুলোর মেধা মনন এখনো কিন্তু নষ্ট হয়ে যায়নি। ওরা সব কিছুই ঠিক আছে, শুধু এই দেশ থেকে অন্য জায়গায় পালিয়েছে। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, যে হোটেলে উঠেছিলাম, নিচে নামলাম, দেখি 2 জন বসে গল্প করছে। 2 জনকে দেখে আমি চিনে ফেলেছি। আমারে বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি আগে পালিয়েছেন ঠিক আছে, কিন্তু কি করছেন?
এখানে এসে তো বসে নেই, আপনাদের মেধা মনন সব তো ঠিক আছে, মাথা তো নষ্ট হয়ে যায়নি। এখানে বসে বসে কি করছেন আমরা কিন্তু জানতে পারলাম। আমি পাশে বসে বসে চা খাচ্ছিলাম, আপনারা দুইজন যে কি বলছিলেন আমি সব শুনেছি। বলছো হুজুর দোয়া করেন, আমি দোয়া কি করে করবো? আপনার জন্য দোয়া বের হবে আপনি যা কথা বললেন। আপনারা দুইজনই যদি এই করেন, তারা আরো যারা 4,500-এর উপরে মানুষ পালিয়েছে, এমনকি মেন যেটা ওটা যে কি ষড়যন্ত্রে আছে, কি কথা বলছেন? কত রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রায় 28টা ষড়যন্ত্র করেছিল আগস্টের 5 তারিখের পর থেকে এই মে মাসের 17 তারিখ পর্যন্ত। আজকে কত? 18। আমি কালকের রিপোর্ট বলছি। 28টা অলরেডি ষড়যন্ত্র করেছিল, একটাও এদেশে সফল হয়নি। একটাও যদি সফল হতো তো আমরা এভাবে বসে থাকতে পারতাম না। সফল হয়নি কেন? এর পেছনে তো কোনো কারণ আছে না? আমরা সেদিকে যাবার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ কোরআনের অনুষ্ঠানে অল্প সময় কথা বলবো, এখানে ভেজা জায়গা, আপনারা বসে আছেন কষ্ট করে, ঘন্টা খানিক, খুব বেশি হলো 1 ঘন্টা 10 মিনিট, এ সময়টা থাকবেন না? আজকের আলোচনার বিষয় আমি 3 বার পড়েছি আয়াতটা, উলাইকা আসহাবুল মাইমানা, যে এরাই ডানপন্থী, তার মানে এরাই সৌভাগ্যশালী। আল্লাহর ভাষায় সৌভাগ্যশালী কারা? আমরা ওই কথা কোরআনে কারিম দিয়ে শুনবো এবং এই অনুযায়ী নিজের প্র্যাকটিক্যাল লাইফ গঠন করব ইনশাআল্লাহ। তো এই যে মানুষের ষড়যন্ত্রগুলো সফল হচ্ছে না কেন, সূরা আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ ওনার একটা সেমিনারে ছিলাম। আমি 10 মিনিট কথা বলেছিলাম, উনি প্রায় আধা ঘন্টা কথা বললেন এই আয়াতগুলো নিয়ে। আমি এর আগেও বহুবার আয়াত পড়েছি, কিন্তু এইভাবে যে এর ভেতরে এই কথাগুলো আছে আমি নিজেও জানতাম না। এই আয়াতের পক্ষে আমি বহু তাফসির মিলিয়েছিলাম, কিন্তু না পাইনি। উনি নতুন করে উনি রেফারেন্স দিচ্ছিলেন আন্তর্জাতিক স্কলার যারা বিশ্বে আছে তাদের কিন্তু কোটেশন নিয়ে আসতেছিলেন। আমরা যেহেতু অত কথা বলার সময় না, মূল কথাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। শব্দের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ পাক জানিয়েছেন উসরুন, এ শব্দ বলার আগে আলিফ লাম দিয়ে এটা মারিফা করে দিলেন। এটার বাংলা অর্থ কষ্ট, দুঃখ, অশান্তি। প্রায় 33টা অর্থ আপনি পাবেন এই শব্দের। কিন্তু পরের শব্দ যেটা ইসরা, এর আগে কিন্তু আলিফ লাম দেওয়া নেই, এটা নাকেরা, অনির্দিষ্ট। দুইটা শব্দের আগে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ শব্দ যোগ করলেন, তার নাম মাআ। মাআ মানে কি? সঙ্গে, সাথে। এখানে কামিল মাদ্রাসা, কত আলেম বসে আছে। একটু চিন্তা করেছেন কোনদিন কেন আল্লাহ মাআ এ শব্দ দেওয়ার পরে একটা একটা করে 2টা শব্দ লাগালেন? 2টা শব্দ লাগিয়ে শেষ করে দেননি, একটাকে মারেফা করলেন আর একটা নাকেরা বানিয়ে দিলেন। এই কথাটা বলতে বলতে আমার আল্লাহ আবার গ্যারান্টিও দিয়েছেন ইন্না। উনি যেভাবে আলোচনায় ব্যাখ্যা নিয়ে এসেছেন, জানাতে চায় পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, আর ওই কষ্টটা যদি হয় দুনিয়াতে 3টা কারণে, মাস্ট বি ওই কষ্টের পরে ওই কষ্টের সঙ্গে সাথে আল্লাহ কমপক্ষে 70টা শান্তি সুখ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা বলেছেন আপনি এখনো টের পাননি যে আমি কি বললাম। আপনি কষ্ট যদি পেয়ে থাকেন, দুঃখ পান, কিন্তু কষ্টের কারণ হওয়া লাগবে কয়টা? যে কোনো কারণেই কষ্ট পেলেন আপনি শান্তি পাবেন না, বিষয়টা এমন না। এই আয়াতে কথা নেই। আমি নাম ধরেই বলছি, যিনি পালিয়েছে উনি কি কষ্ট পায়নি? পাইছে মানে কি? কি কষ্ট দেখেছেন? 5 তারিখে কাঁদছিল। আমার মনে আছে স্বামী মারা গেছে। স্বামী মরে গেল মানুষ অত কান্দে না। কি কন্দন!
বহুদিন তার চোখের দিকে তাকিয়েছে, আমি কোনোদিন চোখ মুছতে দেখি নাই, কিন্তু ওই দিন দেখলাম চোখ মুছতেছে। তার মানে কন্দনও করেছে, পানিও চোখ দিয়ে বের হয়েছে। আগের গুলো যদি ফেক থাকে, এটা আর ফেক না, এটা আসল কান্না ছিল। মানুষ কতটা কষ্ট পেলে সরাসরি অঝোর নয়নে কাঁদতে পারে বলেন? বলেন তো, তার এই কষ্ট আমি যে তিনটা কথা বলবো ওর ভেতরে একটাও আপনি পাবেন না। আপনার দুনিয়াতে কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট যদি আপনি পান মানবতার জন্যে। উনি কটিশন দিয়েছিলেন তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকার ভেতরে আছে এই কথাগুলো। যারা মুফাসসির আছে, তাফসির পড়ে বসে আপনি বাড়িতে মিলিয়ে দেখবেন, এই কথাগুলো লেখা আছে। তাহলে কষ্ট দুনিয়াতে যদি কেউ 3টা কারণে পায়, আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, পটুয়াখালীবাসী বলেন তো এই 3টা কারণে উনি কষ্ট পেয়েছিলেন? হ্যাঁ, আপনি যদি এই 3টা কারণে কষ্ট পেয়ে থাকেন, কোনো দুঃখ নেই আপনার, কোনো চিন্তা নেই। আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আছে। এই আয়াতটার ভেতরে আমার মনে হয় যারা গ্রামার জানে, আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা ঠিক নেই। ঠিক আছে না? নেই। শব্দটা ছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভেঙে পড়বা না, চিন্তাও করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ভুল। আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন, ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা, আলিফ লাম দিয়ে এটাও কেন আল্লাহ নির্দিষ্ট করে দিলেন? আরবি গ্রামার আমরা একামেল মাদ্রাসা আপনারা পড়ান, যারা পড়ে, মুবতাদা যদি মারেফা হয় খবর হবে সব সময় নাকেরা। অথচ আল্লাহ এখানে খবরটাকেও নাকেরা না মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। তাহলে আল্লাহ মনে হয় আরবি গ্রামার হালকা জানে না। মানে আয়াতটা আপনি, এখানে প্রিন্সিপাল আছে না, মিলিয়ে দেন, কেন আলিফ লাম দিলে বলেন? আপনি এ পর্যন্ত গ্রামারের নিয়ম ছিল টিকা দেখা লাগবে, ব্যাখ্যা। যারা লেখক তারা ব্যাখ্যায় দিয়েছেন, খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়াবে হবে, হবে না, শেষে হর্ষাই লাগাতে হবে। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ভেঙে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না, ভয়ও পাবে না, হীনমন্যতায় ভুগবে না, অবশ্যই তোমরাই সফল হবেই। আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে। কিন্তু একটা শর্ত দিয়েছিল, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখছি, এই বিশ্বে মুসলমানেরা এখন হয় আল্লাহর জন্য মার খায়, নাই রাসূলুল্লাহর জন্য কষ্ট পায়, নাই মানবতার জন্য কষ্ট পায়। এখানে কোনো চিন্তা নেই, যেহেতু আনতুমুল আ'লাউনার আগে আলিফ লাম আছে। আপনি বিশ্বাস করেন 100 ভাগ এই 3টা কারণে যারা এই দেশে কষ্ট পেয়েছে, মাস্ট বি আপনার কাছে 70টা শান্তি আসবে।